জনাব বেলায়েত আপনার কাছে আপনাদের যে দলের যে আপনারা দেখছি আমি যেটা আমি তো সোশ্যাল মিডিয়াতে খুব ভালোভাবে জড়িত। আপনারা খুব মানুষের কাছে যাচ্ছেন, মানুষের কাছে পৌঁছাচ্ছেন। কিন্তু গুঞ্জন আসে যে আপনাদের নেতার অভাব নেই। এখন আপনারা আ কাকে সামনে আনতে চাচ্ছেন? কাকে আগামীতে লিডার হিসেবে মানবেন? দেখেন বিপ্লব সাহেব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান যেই নির্বাচনী এলাকায় যাকে প্রার্থী দেন, দানের শীষ যাকে উপহার দেন, তার নেতৃত্ব তাকে নিয়েই আমরা নির্বাচন করব। আমাকে দিল আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কাকে? সন্দীপে আমার দল যাকে দেয় আমরা তাকে নিয়ে নির্বাচন করব। আমাদের মধ্যে ওই জাতীয় কোনো হেজিটেশন নাই। আমাকে দিতে হবে এমন এমন কোনো বিষয় নাই। আপনারা ইউনাইটেড যে যাকে উই আর ইউনাইটেড। এবং আমাদের তৃণমূল দীর্ঘ 17.5 বছরের অত্যাচার নির্যাতনে এত বেশি সুরক্ষিত আপনি ইমাজিন করতে পারবেন না। এদেরকে বুলেট বিদ্ধ করা যাবে না। এরা এত সুরক্ষিত, এরা পরীক্ষিত। স্বপ্ন দেখেন কি আগামীতে সন্দীপের নির্বাচনে বেলায়েত ভাইকে আমরা এমপি হিসেবে চাই, এরকম কোন স্বপ্ন দেখেন কিনা? স্বপ্ন কে না দেখে? মানুষ স্বপ্ন দেখে তাদের দেশে যেতে চাই, স্বপ্ন দেখে 27 আসমানের উপরে উঠতে চাই, স্বপ্ন দেখে আমি দেশ শাসন করব, আবার স্বপ্ন দেখে আমি একজন দার্শনিক হব, আমি চিন্তাবিদ হব, আমি বৈজ্ঞানিক হব। জনগণের স্বপ্ন আপনি কতটুকু মনে করছেন যে বর্তমানে যে আমি মনে করি দেশে আগে গণতান্ত্রিক পরিবেশটা আসুক, ভোটের অধিকার আমরা ফিরে পেতে চাই, বাতের অধিকার প্রতিষ্ঠিত হোক। আপনি আয়নাগরের করুন কাহিনী, আপনি পৃথিবীর কোথায় আয়নাগর বলতে এই জিনিস আমি দেখি নাই। যে পরিমাণ কঙ্কাল আমি দেখেছি, এটা ইমাজিন করা যাবে না। আপনাদের সময় কিন্তু ছোটখাটো এরকম ছিল, হাওয়া ভবন, একটা ভবনের নাম হাওয়া ভবন, একটা বিল্ডিং এর নাম হাওয়া নামক এক মহিলার নামে এই ভবন। এটাকে আপনারা যারা সাংবাদিকতা করেন, এটাকে আপনারা একটু রং রস লাগাইয়ে হাওয়া ভবন কি করেছে? ভবন একটা ঘর আর কি, হয়তো হবে। কিন্তু আয়না ঘরে যেগুলা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, এই 55,126 বর্গ মাইল সহ সারা পৃথিবী যেটা দেখলো, কঙ্কাল দেখলো, 10 বছর পরে গোলাম আজমের ছেলে বের হয়ে কি দেখলো? তার পরিবারে তার স্ত্রী নাই, সেই তার পরিবারের বাকিদেরকে চিনে না। এটা কোন আয়নাঘর? যেভাবে নির্যাতন করেছে আপনি এখন ভিডিও ফুটেজ বের হচ্ছে, এরকম কোন আইনাগর থাকবে কিনা আগামীতে? আপনাদের কি মনে হয় যে এখন যে রাজনৈতিক পরিস্থিতি, এরকম কোনো কিছু? আমরা আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, উনি তো ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না, উনি মানুষের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার কথা বলে। রাজনীতি আমরা মানুষের জন্য করি, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণ মানুষের পাশে আছে। আমরা আমাদেরকে ভোট না দিলে আমরা রাস্তায় পিটাবো না। আমাদের মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে ভাতৃত্ব এই জায়গায়, আমার নেত্রী বলছে বাংলাদেশ আমার ঠিকানা, আমি বাংলাদেশ থেকে বাইরে কোথাও যাব না। আর শেখ হাসিনা ওয়াজেদ শুধু বাঁচার জন্য নিজে হেলিকপ্টার যোগে ইন্ডিয়া চলে গেছে তাদের দোসরের কাছে। এখানে আবার পুনরায় প্রশ্নে আসছি যে বেলায়েত ভাই কতটুকু প্রস্তুত আগামী এমপি নির্বাচনের জন্য? ঠিক এই সময় আমি আপনাকে আবারও এই কথা বলতে চাই, আমরা প্রথম কিন্তু আমার দল বলেছে আগে পুনর্গঠন গুলা করুক। এই যে সরকার, এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা, ছাত্রদের যে প্রত্যাশা, এই প্রত্যাশা আগে বাস্তবায়ন হোক, গণতান্ত্রিক পরিবেশ আসুক। তারপরে যখন
গণতান্ত্রিক পরিবেশ আসবে, নির্বাচনের হাওয়া যখন লাগবে, তখন আমি তো রাজনীতি যেহেতু করি আমি আশাবাদী, আমি আশা করতেই পারি সে আমার স্বপ্নের দল সেটা বিবেচনা যদি করে দলের আমরা বিষয়। বেলায়েত ভাই একদিন হয়তো এমপি হয়ে যদি আমাদের ভিতরে আসে তাহলে আমরা সেই স্বপ্নের পথে আছি এবং আমরা স্বপ্ন নিয়ে বাঁচতে চাই, স্বপ্ন নিয়ে থাকতে চাই, স্বপ্নের মধ্যেই থাকতে চাই। স্বপ্ন দেখতে টাকা লাগে না এবং স্বপ্নের মানুষ আমরা।